তুমি দেখ। আচ্ছা চলো। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে পরের কিছু প্রশ্ন শুধু হ্যাঁ না এভাবে উত্তর দিয়ে শেষ করে দেওয়া হবে। আপনারা আশা করি বিষয়টি বুঝবেন। মহিলারা কবর জিয়ারত করতে পারবে কিনা? মহিলারা কবর জিয়ারত করতে পারবে, তবে সেখানে হাউমাউ করে কান্নাকাটি করা হবে না, যেতে পারে। মহিলারা জানাজার সলাতে অংশগ্রহণ করতে পারবে কিনা? মহিলারা জানাজায় অংশগ্রহণ করতে পারে, তবে জরুরি নয়, যার কারণে আমাদের দেশে যায় না। মহিলারা অংশগ্রহণ করতে পারে হাদিস সহিত, তবে জরুরি নয়। যদি মসজিদ এরকম জায়গাতে হয়, তারা থাকলে তারা অংশগ্রহণ করবে। হজ করতে গিয়ে দেখেছেন মসজিদে নববীতে আর কাবা ঘরে সবসময় মহিলারা জানাজায় থাকছে। চল। মসজিদে সালাম ফেরানোর পরে ভিক্ষুক কিংবা কোনো আদায়কারী এসে আদায়ের ঘোষণা দেয়, এই ধরনের ঘোষণা দেওয়া যাবে কিনা? টাকা পয়সা দানের জন্য মসজিদে ঘোষণা দেওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই, কিছু এমন মানুষ আসলো যারা ক্ষুধার্ত ছিল, তিনি আযান দিতে বললেন, ইকামত দিতে বললেন, সালাত আদায় করলেন, তারপরে বললেন যে তোমাদের কাছে যা কিছু আছে তা নিয়ে আসো। এই হলো অবস্থা। মসজিদের সালাতের পরে জুমা চলাকালীন কোটায় ছাড়া যাবে না, খুতবা চলাকালীন, সালাতের পরে হতে হবে দানের কথা। দাড়ি ছোট করা যাবে কিনা? দাড়ি চেঁচে ফেলা ছোট করা হারাম, যাবে না, কাবিরা গুনাহ। জানাজার সালাতে সানা পড়তে হবে কিনা? জানাজার সালাতে সানা নেই। আল্লাহু আকবার, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, বিসমিল্লাহ অন্য সূরা, তারপরে সানা, তারপরে সানা কেন, দুরুদ, তারপরে বিশেষ দোয়া, তারপরে সালাম। গোপন পাপ থেকে বাঁচার পথ কি? গোপন পাপ থেকে বাঁচার পথ ওই একটাই, রাতে উঠে সালাতুল হাজাত 2 রাকাত পড়ে খুব কান্নাকাটি করে বলতে হবে। মানে শয়তান তোমার সাথে জীবন বাজি লেগে রেখে আছে, তোমার সাথে তার খুব জিদ, ওকে তুমি দেখতে পেলে কি যে করতে, কিন্তু দেখতে পাচ্ছ না। গোপন পাপের জন্য ওটাই পথ। মনে জানলে নাউজুবিল্লাহ বলতে হবে, আর রাতে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে বলতে হবে। আমার মাকে জেনে ধরে, আমি এখনো তাবিজের আশ্রয় নেইনি, কি করলে আমার মাকে জিন থেকে আশ্রয় পাওয়ানো যাবে? তাবিজের আশ্রয় নিতে হবে না, জিন মানুষের ক্ষতি করে, এই কথাই ঠিক। নিয়মিতভাবে নাস ফালাক পড়ে গায়ে ফুঁক দিতে হবে, আর যে ঘরে শয় সে ঘরে সূরা বাকারার শেষ 2 আয়াত বা সূরা বাকারা পড়তে হবে। আশা করা যায় ধীরে ধীরে চলে যাবে। ইসলাম ধর্মের অনুসারী ব্যতীত অন্য ধর্মের লোকেরা জান্নাতে যাবে কি? ইসলাম ধর্মের অনুসারী ব্যতীত অন্য কোন ধর্ম মেনে কেউ জান্নাতে যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেনি যারা, জান্নাতে যাবে না তারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা সঠিক আকীদায় মানেনি তারাও যাবে না। যেমন কাদিয়ানী, যেমন শিয়া, যেমন মুরজিয়া, যেমন কাররামিয়া, যেমন জাহামিয়া, যেমন জাবরিয়া, যেমন মুজাসসামা, এরকম বহু জাতি আছে যারা বলছে যে আমি আল্লাহর নবীকে মানে, আসলে তারা মানে না। এরাও জান্নাতে যাবে না। সঠিক আকীদাই জান্নাতের পথ। যারা টাকা আত্মসাৎ করে নেয়, ইসলামের দৃষ্টিতে তাদের বিচার কি হওয়া উচিত? আত্মসাৎ করে নেয় যারা, তারা বড় পাপী। সামাজিক ভাবে কোনো বিচার করতে পারলে শাস্তি দিবে বা বের করে দিবে। আল্লাহর নবী বলেছেন ও এই জিনিস বিচারের মাঠে নিয়ে উপস্থিত হবে। জমি তো কাঁধে থাকবে, টাকা পয়সা তো কাঁধে থাকবে, পশু প্রাণী তো কাঁধে থাকবে। পশু প্রাণী হলে তার ভাষাতে ও চিৎকার করবে, আর যদি জড়বস্তু হয় তাহলে গায়ের পিঠের উপরে, ঘাড়ের উপরে দুলতে থাকবে। স্বর্ণটা দিবি। চলো।